আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে শেয়ার করছি আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল। আলু দিয়ে গরুর মাংসের এই পাতলা ঝোলটা চালের রুটি, চিতই পিঠা, রেগুলার রুটি, পরোটা, সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। আমি প্রথমে মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে ছোট সাইজের 4টা পেঁয়াজ কেটে নিয়েছি। আর নিয়ে নেব রসুন। রসুনটা এখানে 2 চা চামচের মতো হবে। আদা দিয়ে দেব। আদাটা এখানে হাফ টেবিল চামচের মতো হবে, সেই পরিমাণে নিয়েছি। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এবার মশলাটাকে মিহি করে ব্লেন্ড করে নেব। মশলাটা আমি মিহি পেস্ট করে নিয়েছি। এখন এই মশলাটা একটা বাটিতে নিয়ে নেব। মশলাটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন নিয়ে নেব পরিমাণ মতো করে লবণ। শুকনো মরিচের গুঁড়া নিয়ে নেব 2 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। জিরার গুঁড়া 1 চা চামচ। গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের একটু কম পরিমাণে। গরম মশলার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। সমস্ত মশলা একসাথে মিলিয়ে নেব। মশলাটা আগে থেকে রেডি করে রাখলে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দেব। আমি এখানে আধা কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই গরুর মাংসটা আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আজকের এই গরুর মাংসটা আমি চালের রুটির সাথে পরিবেশন করব। কড়াইতে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে রেডি করা মশলাটা দিয়ে দেব। মশলাটা এখন সুন্দর করে একটু ভেজে নেব। তেজপাতা দিয়ে দেব 2টা। মশলাটাকে ভালো করে এখন একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা পানি মশলাটা সুন্দর করে কষানোর জন্য। মশলাটা যত ভালো কষানো হয় এই গরুর মাংসের স্বাদটাও কিন্তু ততটাই বাড়বে। মশলাটা কষিয়ে নিয়েছি সুন্দর করে। এখন এর মধ্যে মাংসটা দিয়ে দেব। মাংস দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখন গরুর মাংসটা আমি সুন্দর মতো কষিয়ে নেব। কষানোর জন্য আলাদা করে কোনো পানি দেব না। মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। মাংসটা এখন উল্টাপাল্টা করে একবার নেড়ে দেব। অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি আরও 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিয়েছি। এখন মাংসটাকে সুন্দর মতো কষিয়ে নেব। মাংসটা কষানোর জন্য বা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো পানি দেইনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়েই কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। মিডিয়াম সাইজের একটা আলু ছোট টুকরো করে নিয়েছি। আলু দিয়ে সুন্দর করে আবারও কষিয়ে নেব। অনেকেই গরুর মাংসে আলু খেতে পছন্দ করেন, তো যারা পছন্দ করেন তারা অ্যাড করবেন। মাংস এবং আলু একসাথে আরও 5-6 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। আমি মাংসের ঝোল আজকে একটু পাতলা রাখবো, কারণ এই মাংসটা আমি চালের রুটির সাথে পরিবেশন করব। চালের রুটি দিয়ে গরুর মাংসের ঝোল খেতে দারুণ লাগে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। গরুর মাংসের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। আলুটাও কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টালা জিরা এবং গরম মশলার গুঁড়া। মশলাটা নেড়েচেড়ে একটু মিলিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। আমি আজকের এই গরুর মাংসের ঝোলটা চালের রুটির সাথে পরিবেশন করেছি। চালের রুটি দিয়ে এই গরুর মাংসের পাতলা ঝোল খেতে দারুণ লাগে। তাছাড়া এই গরুর মাংসের পাতলা ঝোল চিতই পিঠা, রুটি, পরোটা, সাদা ভাতের সাথেও কিন্তু পরিবেশন করা যাবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।